নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সংঘর্ষ বিরতি লঙ্ঘন, সীমান্ত পরিস্থিতি তীব্র, সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন সেনাপ্রধান। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় উত্তাল রাজনীতি, সংসদে আলোচনার দাবি রাহুল গান্ধীর। লখনৌয়ে শুরু হবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র উৎপাদন, মন্তব্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। সংঘর্ষ বিরতির কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত। জবাবে সেনাবাহিনীকে পূর্ণ প্রতিরোধ ক্ষমতা দেওয়ার কথা জানালেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। শনিবার বিকেলে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত কার্যকর হলেও রাতে সীমান্তে গোলাগুলির অভিযোগ ওঠে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি কড়া ভাষায় পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং জানান ভারতীয় সেনা জবাব দিচ্ছে। রবিবার সেনাপ্রধান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেন পশ্চিমাঞ্চলের সেনা কমান্ডারদের সঙ্গে। এরপরেই ঘোষণা করা হয় সংঘর্ষ বিরতি ভাঙলে দ্রুত ও কঠোর প্রত্যাঘাতের ক্ষমতা দেওয়া হয়েছে মাটিতে থাকা কমান্ডারদের। তবে পাকিস্তান বরাবরের মতোই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও বিদেশ মন্ত্রকের দাবি, ভারতীয় আগ্রাসন দেখাচ্ছে, পাকিস্তান বরং সংযম দেখাচ্ছে। 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অপারেশন সিঁদুর এবং সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সংসদের বিশেষ অধিবেশন চাইলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। চিঠিতে তিনি বলেন, পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর এবং মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপ, এই তিনটি বিষয় দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। সংসদে আলোচনা জরুরি। একই দাবিতে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও মুখপাত্র জয়রাম রমেশও। জয়রাম বলেন, এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক হওয়া উচিত। ট্রাম্পের ভূমিকা নজিরবিহীন এবং তা ভারতীয় পররাষ্ট্রনীতিতে প্রশ্ন তুলছে। ট্রাম্প শনিবার তার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন, আমেরিকার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। সেই ঘোষণার পর থেকেই কংগ্রেস এই নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান দাবি করছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার এক অনুষ্ঠানে বলেন, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, যা সম্প্রতি একটি পাকিস্তানি বিমানকে টার্গেট করেছিল, সেটির উৎপাদন শীঘ্রই শুরু হবে লখনৌয়ে। তার দাবি, এই প্রকল্প রাজ্যের প্রতিরক্ষা খাতে বড় অবদান রাখবে এবং দেশের নিরাপত্তা আরও জোরদার করবে। তিনি বলেন, শত্রুর মোকাবিলায় এমন অস্ত্র তৈরি হবে যা তাদের কাঁপিয়ে দেবে। দেশের নিরাপত্তা আমাদের সবার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। মুখ্যমন্ত্রী আরও জানান, দেশবিরোধী কোনো মন্তব্য বা কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা জরুরি। তিনি জনগণকে আহ্বান জানান, কেউ যদি জাতির স্বার্থের বিরুদ্ধে কথা বলেন, তবে যেন সকলে তার সম্পর্কে সতর্ক থাকেন। এই বক্তব্য রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ একে দেশের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি হিসেবে দেখছেন, কেউ আবার এই বক্তব্যকে আঞ্চলিক রাজনীতিতে জাতীয়তাবাদের ব্যবহার বলেও অভিহিত করেছেন। हमारा देश तभी सुरक्षित और समृद्धि की ओर अग्रसर होगा जब हम सबकी प्राथमिकता में पहला देश होगा। देश पहले, जब इस भाव के साथ हम काम करेंगे, कोई देश के आन मान और शान के खिलाफ गुस्ताखी करेगा तो फिर उसके छक्के छुड़ा दिए जाएंगे। कोई देश की सुरक्षा में सेंध लगाएगा, इससे पहले कि सेंध लगाए उसी में सेंध लगा देने की आवश्यकता है, उसी को ठीक कर देने की आवश्यकता है।
कोई भी ऐसा बयान जो देश के खिलाफ और सुरक्षा बलों के जवानों के मनोबल को तोड़ने वाला है, तत्काल उसके खिलाफ जनता को जागरूक करने की आवश्यकता है, बताने की आवश्यकता है कि छद्म रूप में बैठे हुए इन लोगों से सावधान हो, इन लोगों से संबंध तोड़ो, इनका बहिष्कार करो, क्योंकि अंततः देश की लड़ाई हम सबकी लड़ाई होनी चाहिए, देश का सम्मान हम सबका सम्मान होना चाहिए, और उस भाव के साथ जब हम काम करेंगे तभी हमारी आध्यात्मिक विरासत, तभी हमारी समृद्धि और तभी हमारी सुरक्षा इस रूप में संरक्षित रह पाएगी। आज के इस अवसर पर योगदास सत्संग सोसाइटी से जुड़े हुए सभी প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার পর রবিবার গোটা রাজ্যে শুরু হয়েছে ভোট গণনা। এদিন সকালে কাছাড় জেলাতেও শুরু হয়েছে গণনা পর্ব। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কথা শোনা গেলেও রবিবার দেশের থমথমে পরিস্থিতির মধ্যে কড়া নিরাপত্তায় গণনা চলছে। ভোট গণনাকে কেন্দ্র করে শিলচরের আইএসবিটি ও আইএসটিটি চত্বর নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে জেলা প্রশাসন। কাছাড় জেলার 25টি জেলা পরিষদ আসনে মোট 64 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে দুটিতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হয় 23টি জেলা পরিষদ আসনের গণনা চলছে। আঞ্চলিক পঞ্চায়েতের 162টি আসনে 381 জন প্রার্থীর মধ্যে 35 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি 346 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ব্যালট গণনার মাধ্যমে। এছাড়াও 162টি গ্রাম পঞ্চায়েতের 1620টি ওয়ার্ডে মোট 4051 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন যাবতীয় ব্যবস্থা নিয়েছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলার 10,60,155 জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। রবিবার শুরু হওয়া ভোট গণনা প্রক্রিয়াকে কেন্দ্র করে কাছাড়ের 7টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে রাজনৈতিক দলের পাশাপাশি নির্দল প্রার্থী সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। ভোট গণনা চলাকালীন রবিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো ও জেলা প্রশাসক মৃদুল যাদব জানান, শান্তি শৃঙ্খলা বজায় রেখে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গণনা প্রক্রিয়া চলছে। দূর দূরান্ত থেকে আসা মানুষের সুবিধার্থে ভোট গণনা কেন্দ্রের বেসরকারি ক্যান্টিনগুলো রাতে খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। পঞ্চায়ত নিৰ্বাচনৰ আজি ভোট গণনা চলি আছে, পুৱাৰ পৰা চলি আছে আৰু বৃহৎ সংখ্যক লোক যিসকল দলীয় কাউণ্টিং এজেণ্ট তেওঁলোকে আহিছে আৰু চৰকাৰী বিষয়া আৰু কৰ্মীসকল আছে আৰু আমি সকলো ইয়াত ভেকচিনৰ ব্যৱস্থা কৰিছোঁ আৰু যিহেতুকে বহু সময়লৈকে এইটো ভোট গণনা চলিব, গতিকে সকলো ধৰণৰ আমি নিৰাপত্তাজনিত দিশ আমি চোৱা চিতা কৰিছোঁ, বন্দোবস্ত ৰাখিছোঁ। বাহিৰতো যাতে কোনো লোকৰ যাতে অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি যি যান বাহনৰ বিশেষ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ আৰু ইয়াৰ লগতে যিসকল বৃহৎ সংখ্যক সমৰ্থনকাৰী লোক আহি উপস্থিত হৈছে তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তেওঁলোকক আমি অনুৰোধ কৰিছোঁ যাতে তেওঁলোকে শান্তি শৃংখলা বজাই ৰাখে আৰু ইয়াত বৰ্তমানলৈকে পুৱাৰে পৰা যি ভোট গণনা কাৰ্যসূচী ভোট গণনা চলি আছে আৰু ভোট গণনা সম্পূৰ্ণৰূপে মানে শান্তিপূৰ্ণভাৱে হৈ আছে আৰু ইয়াৰ লগতে লক্ষীপুৰ যিটো আমাৰ চাব ডিভিজন আছে তাতো ভোট গণনা চলি আছে। গতিকে বৰ্তমানলৈকে পুৱাৰ ভাগতে খুব দবাপিটা বৰষুণ হৈছিলে, প্ৰায় 1.5 ঘণ্টামান সময় বৰষুণ হৈছিলে, গতিকে তাত ভোট গণনা আৰম্ভ কৰোঁতে কিছু সময় লাগিছে, কিন্তু ভোট গণনা আৰম্ভ হৈছে আৰু ভোট গণনা খুব সুন্দৰভাৱে সুকলমে আৰু নিয়াৰিকৈ বৰ্তমান চলি আছে। কোনো ধৰণৰ অসুবিধা হোৱা নাই আৰু যাতে লোকসকলৰ কোনো অসুবিধা নহয় সেইকাৰণে আমি সকলো ধৰণৰ যি আৰক্ষীৰ বন্দোবস্তি আমি ৰাখিছোঁ। গতিকে আমি ভাবিছোঁ যে শান্তিপূৰ্ণভাৱে এই যি ভোট গণনাৰ যি এই इसको 2 शिफ्ट में यानी कि कल सवेरे 4-5 बजे तक हम इसको ख़त्म कर पाएंगे। कितना इधर आदमी लगा हुआ है? हमारे काउंटिंग ऑफिशियल्स लगभग 2000 काउंटिंग ऑफिशियल्स हैं और 2000 सिक्योरिटी फोर्सेस हैं और उसके साथ ही साथ अगर आप काउंटिंग एजेंट्स देखें तो लगभग 4000 से 5000 काउंटिंग एजेंट्स शिफ्ट्स में आएंगे। जब उनका काउंटिंग स्टार्ट होगा तब उन लोग आएंगे। तो
लॉट ऑफ पीपल ऑफ गैदर्ड हियर इन द मॉर्निंग एट 5 o'clock लोग प्रेजेंट थे, तो इसका सारा सिक्योरिटी व्यवस्था भी करी गई है, उनके लिए बैठने का, देखने का, काउंटिंग पॉलिटिकल ऑब्जर्वर्स का भी व्यवस्था करी गई है। বৰষুণৰ বাবে কোনো প্ৰব্লেম হৈছে নেকি ছাৰ? আৰু যিবিলাক আহিব আকৌ ছেকেণ্ড শিফ্টত কিংবা থাৰ্ড শিফ্টত যিবিলাক আহিব তেখেতে বৰষুণৰ বাবে যদি দেৰি হয় তেতিয়াহ'লে কি হ'ব? ऑफिशियल तो सारा आ चुका है, ऑफिशियल का कोई दिक्कत नहीं है। उसके बाद एजेंट्स भी, हमारा सेकंड राउंड स्टार्ट नहीं हुआ है, हमने 10:30 का टाइम दिया था, ऑलरेडी लोगों का एंट्री स्टार्ट हो गया है, तो हमें नहीं लगता है कि बरखुन के कारण अभी प्रॉब्लम होगा। मौसम अच्छा हो चुका है, हम वॉचफुल हैं, हमने पूरा व्यवस्था किया है कि बारिश में भी काउंटिंग कराया जा सके। काउंटिंग हॉल हमारे बनाए ऐसे हैं कि काउंटिंग कर सकते हैं, और वी आर वॉचफुल। कुछ भी होने से हमने जो टारगेट रखा है उसको अकॉर्डिंगली मॉडिफाई करेंगे। When we expect a final काउंटिंग 4-5 बजे तक शेष हो जाएगा, लेकिन जो टेबुलेशन होता है, ZP होता है, तो आई थिंक कैंडिडेट्स विल गेट द रिजल्ट फास्टर देन द ऑफिशियल रिजल्ट, बट शुड बी रेडी बाय 8 o'clock इन द मॉर्निंग। বরাক উপত্যকার 3 জেলায় বিজেপি জেলা পরিষদ দখল করবে বলে দাবি করেছেন মন্ত্রী কৌশিক রায়। রবিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক জানান, বিজেপির জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী অনেক এগিয়ে আছে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সমর্থিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদের সদস্য জনগণের আশীর্বাদে বৃহৎ আকারে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদী। 2025-এর পঞ্চায়েত নির্বাচনে বরাক উপত্যকার 3 জেলায় বিজেপি জেলা পরিষদ দখল করবে বলে দাবি করেন মন্ত্রী কৌশিক রায়। জনতা পার্টির পক্ষত ৰাইজে নিজৰ ভোটাধিকাৰ প্ৰয়োগ কৰিছে, আৰু যি গণনা, এই গণনাত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থীসকলে জিলা পৰিষদ আৰু আঞ্চলিক পঞ্চায়ত প্ৰায় গোটেইখিনি আসনতে অগ্ৰগতি লাভ কৰিছে। আৰু আমি লক্ষ্য কৰিছোঁ যে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত গোটেই ৰাজ্যত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থীসকলে অগ্ৰগতি লাভ কৰিছে। ইতিমধ্যে অলপ আগত, 1 ঘণ্টা আগতে আমি দেখা পাইছোঁ যে কাউণ্টিং অলপ শ্ল'লি গৈ আছে, কাৰণ ৰাতিপুৱা বৰষুণ আছিলে, বতৰ বহুত বেয়া আছিলে, সেইকাৰণে আৰম্ভণিতে অলপ সময় লাগিছে। কিন্তু যথেষ্টখিনি জিলা পৰিষদ আসন আৰু আঞ্চলিক পঞ্চায়তত ভাৰতীয় জনতা পাৰ্টি একতৰফাভাৱে বহু ভোটৰ ব্যৱধানত আগুৱাই গৈ আছে। ইয়াতে কাছাৰ জিলাতে আমি লক্ষ্য কৰিছোঁ যে ইয়াত বহুত কেইটা জিলা, মানে মেক্সিমাম জিলা পৰিষদ আসনত ভাৰতীয় জনতা পাৰ্টি যে প্ৰতিদ্বন্দ্বিতা, এই প্ৰতিদ্বন্দ্বিতা নিৰ্দলৰ লগত আছে। কংগ্ৰেছ বহুত ঠাইতে প্ৰতিদ্বন্দ্বিতাত নাই। UDF আপোনাৰ জানে যে ইয়াতে কোনো প্ৰাৰ্থী দিব পৰা নাই, এইকাৰণে ৰাইজ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ লগত আছে। সেইটোৱে এই নিৰ্বাচনত, এই গণনাত এইটোৱে প্ৰকাশ পাইছে। দুপক্ষের মারপিটের ঘটনা ঘটল শিলচর ভোট গণনা কেন্দ্রে। রামনগর ISTT-তে গণনা কেন্দ্রে বরখলা কেন্দ্রের তাপাং জেলা পরিষদের অন্তর্ভুক্ত চেঙ্কুরি এলাকার 2 নির্দল গ্রুপ সদস্য সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় প্রার্থীর এক সমর্থক ও একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম চন্দ্রসেন দাস। পুলিশ 4 জনকে আটক করেছে। জানা যায় 12 ভোটে এগিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারপিটের কাণ্ডটি ঘটেছে। तुम क्या किया? मैंने कुछ नहीं किया ना सर। काले मारे? मेरा बुरा भाई को उन लोगों ने माराया था। किसने मारा? वो उधर वो पार्टी ने। तुम कौन पार्टी का? मैं वार्ड मेंबर का हूँ। कहाँ का? और चेंबर जीपी का। क्या हुआ, तुम जॉय हो ना, हार गया? नहीं, अभी तो काउंट नहीं हुआ। तो क्या मारपीट क्यों किया? मुझे पता नहीं, मैं इधर जाके देख रहा है, मेरा बुरा भाई को मार के इधर से खून निकाल रहा है, इधर से खून निकाल रहा है मेरा बुरा भाई। শিলচর পুরসভার অধীন বৃহত্তর বিবেকানন্দ রোডের বাসিন্দারা বিগত প্রায় 4 বছর থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন। বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে অভিযোগ করার পরও কোনো সুরাহা হয়নি। অনেকবার পত্রপত্রিকা সহ বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে তাদের সমস্যার কথা তুলে ধরে কাছাড়ের জেলাশাসক সহ স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। রবিবার ফের সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দুঃখের সাথে তারা বলেন, বিশুদ্ধ পানীয় জলের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু শহরের বিবেকানন্দ রোডের বিগত 4 বছর ধরে নোংরা জলের সমস্যার সমাধান করতে ব্যর্থ শিলচর পুরসভা। বিশুদ্ধ জল তো দূরের কথা, এই নোংরা জল দিয়ে কাপড় কাচাও যায় না। এই জল হাতে পায়ে লাগলে চর্মরোগ হয়। একদিকে জমা জলের সমস্যা, অন্যদিকে জল সরবরাহের পাইপ দিয়ে নোংরা জল সরবরাহ নিয়ে এলাকার মানুষ দিশেহারা। এদিন ফের তারা কাছাড়ের জেলাশাসক এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ পুরসভা কর্তৃপক্ষের কাছে অতি সত্বর এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার আর্জি জানান। অন্যথায় তারা আগামী কর্পোরেশন নির্বাচন বয়কট করবেন বলেও হুঁশিয়ারি দেন। এই বিবেকানন্দ রোডের
25 নম্বর লেনের বাসিন্দা এবং এন্টায়ার বিবেকানন্দ রোডের বাসিন্দা সবাই মিলিত হয়ে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানাচ্ছি, তা সত্ত্বেও কোনো ধরনের কোনো সদুত্তর আমরা পাইনি। আমরা বড়ই দুঃখিত। আমরা স্বাধীন ভারতের নাগরিক এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের বাসিন্দা। আমরা বড়ই দুঃখিত যে কর্পোরেশনের বাসিন্দা হয়েও আমরা বিশুদ্ধ জল পাওয়ার কথা, কিন্তু এই হলো আমাদের বিশুদ্ধ জল। যে জল সাপ্লাই দিচ্ছে আমাদেরকে কালো জল, গন্ধযুক্তময় কালো জল, যে জল খেয়ে এত অঞ্চলের লোক সবারই পেটের নানান ধরনের নানান অসুখ। আমরা বড় দুঃখিত। আমরা এই সব জল খেয়ে আমরা জীবনযাপন করতে হচ্ছে। আমরা অনেক ফেসবুকে ইউটিউবে অনেক কিছু দিয়েছি, কিন্তু তার আজ পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। এটাই আমার প্রতিবাদ, আর কিছু। আমার জলের এই সমস্যা নিয়ে আরও কিছু বলবেন আমার ছোট ভাই। কেন স্নান করা যায় না, ব্যবহার করা যায়, এই জলের তো কোনো সলিউশনই হল না। বুঝলেও আমি আরেকবার দিচ্ছি, এই জল মানুষের খাইতে কেমনে, বাচ্চা কাচ্চা অসুস্থ হইয়া পড়বে না, শরীরে অ্যালার্জি ওর চুলকান। এই জলের তো কোনো ব্যবস্থা হল না, সরকারে কিছু করেন না। আমরা কিতা করতাম? নাইলে সরকারে মিউনিসিপ্যালিটির থেকে আমরা চার জায়গা থেকে একটা টিপ কল বইয়া দেখ, যাতে আমরা সুন্দরে জল খাইতে পারি, চলতে পারি। সময়টা জলের টাইম টেবিলও নাই, সময়ও নাই। দুই বেলার মধ্যে এক বেলা কোনোদিন টাইম টেবিল নাই। দুপুরে 3টা 4টা মানুষের তো কাজকর্ম আছে। সারাদিন যদি জলে মেইন সবচেয়ে বড় প্রবলেম, সারাদিন জলের বার চাইয়া মানুষের জলের লিগা তো বুঝ থাকতো, ঘুম থেকে উঠতে তো জলের দরকার। এই যে এই জলটা দিয়া সারাদিন বার চাইয়া, এই যে এই জলটা না ব্যবহার করা যায় না, কোনো কিছু করা যায়। কত জল মানুষে কিনিয়া খাইব, আর যারার পয়সা আছে তারা তো বোরিং বইব, যারার পয়সা নাই তারা কিতা করবো? সরকারে তো একটা ব্যবস্থা করিয়া দিত, প্লাস নাইলে জায়গাত বইয়া দো, বোরিং বইয়া দো, আমরা যাতে চলতে পারি, খাইতে পারি। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। সংঘর্ষ বিরতি লঙ্ঘন, সীমান্ত পরিস্থিতি তীব্র, সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন সেনা প্রধান। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় উত্তাল রাজনীতি, সংসদে আলোচনার দাবি রাহুল গান্ধীর। লখনৌয়ে শুরু হবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র উৎপাদন, মন্তব্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।